হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালা বলছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো এখন তো দেখাই যাচ্ছে প্রচুর কুয়াশা বাইরে। তো আমি ছাদে গেছিলাম গাছে জল দিতে। তো এত কুয়াশা ভর্তি, তো আমি ছাদে আর গাছে জল দিলাম না, নিচে চলেই এলাম। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বসাবো বলে। তো চলো দেখি আজকে কি রান্না করা যায়। তো আগে আমি বাড়ির রান্নাঘরের জানালাটা খুলে দিলাম। এই যে দেখো কত এঁঠো বাসন এখানে পড়ে রয়েছে। আর শীতকালে এটাই হচ্ছে সমস্যা, যত এঁঠোন বাসন আমি রাতে না মাজি না, মানে খুবই জলটা ঠান্ডা হয়ে যায়, ট্যাঙ্কের জলটা এতটা ঠান্ডা হয়ে যায়, মানে কি কষ্ট হয় জলে হাত দিতে কি বলবো। তো প্রায় সময় এঁঠো বাসনগুলো এরকম বেসিনে রেখে দিতে হয়, কিছু করার নেই। তো সকালে উঠে এগুলোকে মেজে নিই। তো চলো চটপট এই বাসনগুলোকে মেজে ধুয়ে নিই। তো বেসিনে যেহেতু অনেক বাসন ছিল, তো আমি অর্ধেক অর্ধেক করে মেজে নিয়েছি, তাহলে আমার সুবিধা হয়। তো আমি এইভাবে এখানে রেখে দিই জল ঝরতে। জল ঝরে হয়ে গেলে তারপরে আমি সরিয়ে রেখে দিই। আর আজ না আমার ফ্রিজে মানে বেশি সবজি ছিল না, সেরকম কিছু ছিল না। তো আমার হাজব্যান্ড সবে বাজারে ব্যাগ নিয়ে বেরিয়েছে, বাইরে দেখলো যে এই কাকুটা ভ্যানে করে সবজি নিয়ে চলে এসেছে বাড়ির সামনে। আর এই কাকুগুলো সব দিনই আসে, প্রতিদিনই আসে, সবজি নিয়ে আসে, মাছওয়ালা কাকু মাছ নিয়ে আসে, ফল আসে। তো সব রকমই আসে সেই কোভিড-19 থেকে, সেই বছর থেকে না, মানে প্রতিদিনই এরা প্রতিদিনই চলে আসে সকালে করে এগুলো বেচতে। তো আমার হাজব্যান্ড বললো আর বাজারে যাব না, এখান থেকে কিছু সবজি কিনে নিই। তো এখানে দেখলাম এই কাকুর কাছে কিছু কড়াই শাক রয়েছে। তো কড়াই শাক আমার না অনেক বছরই খাওয়া হয়নি, আর এই কড়াই শাকটা খেতে খুবই ভালো লাগে। তো ভাবলাম আজকে একটু কড়াই শাক নিয়ে নেব। আর আমার হাজব্যান্ড ওদিকে চলে গেছে ওই ভ্যানটাতে কিছু সবজি কিনতে, যেগুলো এই ভ্যানে নেই। তো এই যে এখানে মাপছে। আর এখানে একটা পাকা পেঁপে আছে, এই পেঁপেটাকে আমি নিয়ে নেব। তো এখানে সবজি নিতে নিতে দেখলাম যে একটা ঝুড়িতে আমলকি আছে। তো আমি এখান থেকে কয়েকটা আমলকি নিয়ে নেব, কারণ এই শীতকালে আমি আমলকি ছাড়িয়ে কেটে রোদে দিই। আর এই আমলকিটা খেতে খুবই ভালো লাগে আমার, শুকনো আমলকিটা। তো এখান থেকে তো আমি মানে বেশি সবজি কিনি না, প্রায় সময় বাজার থেকেই আমার হাজবেন্ড নিয়ে আসে। তো মাঝে মধ্যেই এখান থেকে কেনা হয়। যেহেতু এরা বাড়ির সামনে ভ্যানে করে নিয়ে এসে সবজি বেচে, তাই এখানে বাজারের থেকে একটু দাম বেশি।
তো এখানে এই পাকা পেঁপেটা নিয়ে নিলাম, আর এটার দাম পড়েছে 35 টাকা। আর এই যে এখনো দেখতেই পাচ্ছ এখনো বাইরে কতটা কুয়াশা রয়েছে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাও কুয়াশা এখনো কাটেনি। তো এই যে দেখো এখানে এই সবজিগুলো কেনা হয়েছে, এই যে ভিটুলি সমেত পুঁইশাক, পুঁইশাকের ডগাগুলো কেটে নিয়ে এসেছে ভিটুলির সাথে। আর নিয়েছি কয়েকটা টমেটো, এই যে দেখো। তো এইগুলো আজকে রান্না করব, করে দেখি কেমন হয়। দেখেই তো মনে হচ্ছে কচি, খাওয়ার সময় বুঝতে পারবো। আর এখানে এই যে কড়াই শাকটা নিয়েছি, আজকে কড়াই শাকটা ভাজা করব। আর এখানে নেওয়া হয়েছে কুমড়ো, বাঁধাকপি, আর এই যে আমার আমলকি, আর নেওয়া হয়েছে পেঁয়াজকালি, বেগুন, পেঁপে এইসব নেওয়া হয়েছে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো রান্নাটা ওদিকে ভাতটা বসিয়ে এসেছি, আর এদিকে খিদেও পেয়ে গেছে, তো ভাবলাম একটু মুড়ি মাখিয়ে নিই। তো মুড়ি মাখালে এটা আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই মিলে একসাথে খাওয়া হবে। তো এখানে দেখো আজকে মুড়ি মাখার সাথে কি কি নিয়েছি। পেঁয়াজ কুচে নিয়েছি মটরশুঁটি, পেঁয়াজ কলি কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো। আর এতে সামান্য একটু নুন দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো সর্ষের তেল, আর তারপরে দিয়ে দেবো শেষে চানাচুর। আর শীতকালে এইভাবে মুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে, কারণ শীতের সময় প্রচুর বিভিন্ন রকম সবজি পাওয়া যায়। তো আমি আরেকদিন আরেক রকমভাবে মুড়ি মাখা দেখাবো। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু সবজিগুলো দিয়েছি, আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল। তো এইটা খেয়ে নিই, রান্নাঘরে চলে যাব রান্না করতে। আর এরকমভাবে মুড়ি মাখা খেতে আমার খুবই ভালো লাগে। তো এখান থেকে আমি কিছুটা পুঁইশাক ভিটুলি তুলে নিলাম, আর অর্ধেকটা রেখে দিলাম রান্নার জন্য, পরে রান্না করব। তো চলো এটা কেটে ভিটুলিটা আগে ভাবিয়ে নেব। আর আমি যখনই ভিটুলি রান্না করি তখন ভিটুলিগুলোকে একটু হালকা ভাপিয়ে ফেলে দিই।
তো এখানে আমি সবজিগুলো সব নিয়ে নিয়েছি, কেটে নেব। তো আমার হাজব্যান্ড আবার ওদিকে বাজার করে নিয়ে এসেছে, মাছ কিনে নিয়ে এসেছে। চলো দেখি হাজব্যান্ড কি মাছ নিয়ে চলে এসেছে আজকে বাজার থেকে। তো এই যে দেখছি এখানে কাতলা মাছ কেটে নিয়ে এসেছে, বড় কাতলা মাছ, আর নিয়ে এসেছে ভেটকি মাছ আর চিংড়ি। চলো এগুলোকে ভালো করে ধুয়ে আমি আগে কন্টেনারের মধ্যে রেখে দেবো। তো এই যে এখানে আমি এই 4 পিস মাছ নিয়ে নিয়েছি, এগুলোকে আজকে ঝোল করব। আর কিছুটা চিংড়ি নিয়েছি ওই ভিটুলির চচ্চড়িতে দেব বলে। তো চলো এগুলোকে ফ্রিজের মধ্যে তুলে রেখে দিই। তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর আমি আজকের একটু মানে পুঁইশাক চচ্চড়িতে আর কি ভিটুলিতে দিচ্ছি তোমার কুমড়ো, আর একটু পেঁয়াজ ভেজে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। আর আমি কুমড়োটা দিই না ভিটুলিতে, আজকে যেহেতু পুঁইশাক ডাটা রয়েছে ওর সাথে একটু, তাই ভাবলাম একটু অল্প করে কুমড়ো দিয়ে দিই। তো এটা খুব ভালো করে না আমি একদম শুকনো শুকনো নামাবো, যাতে খেতে ভালো লাগে। আর এদিকে সবার জন্য একটু রচা বানিয়ে নিয়েছি, আদা লবঙ্গ দিয়ে একটু রচা বানিয়ে নিয়েছি। তো আমি সাধারণত চা খাই না, কিন্তু শীতকালে একটু গলাটা খুসখুস করে, তো তাই একটু রচাটা খাই মাঝে মধ্যে। আর এই যে দেখো আমার এখানে চচ্চড়িটা হয়ে গেছে, একদম শুকনো করে নামিয়ে নিয়েছি। তো এখন আমি দুপুরবেলা ছাদে চলে এসেছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। তো সেগুলো তো আর দেখাতে পারলাম না। তো এখন আমি ছাদে চলে এসেছি একটু রোদে বসতে। আর এই যে দেখো কি সুন্দর সূর্যের আলোটা পুরো মেঘের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। তো আমার এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।